আমরা, পুলিশকে আর চাই না। জেনারেশনের ছোট ভাই আমরা, ওনাদের আমাদের মাঝে আসতে সমস্যা কোথায়? গুলিতে আহত হতে হবে কেন? তার মানে কি? তার মানে আগে সরকারের আমলে যারা আন্দোলন করতে বলতো বিএনপি জামাত, আর এখন যারাই আন্দোলন করে তারাই ছাত্রলীগ, তাহলে কি এই দেশের ছাত্র সমাজরা কখনো আন্দোলন করতে পারবে না? বলতে বাধ্য হচ্ছে যে চেয়ার বদলালে কখনো নীতিজ্ঞ সমাজের উপরে গুলিবিদ্ধ করা হলো, আজকে কেন সবাই মৃত্যুর মুখে পড়ে হলো? সরকারের সময়ে জীবন দিয়ে দাবি আদায় করা হয়ে যাচ্ছে, কোটা সংস্কার আন্দোলন তার প্রমাণ। তাহলে এই সরকারের সময় যদি জীবন দিয়ে দাবি আদায় করতে হয়, তাহলে সেই সরকার আর এই সরকারের পার্থক্য কোথায়? আমাদের অধিকার জানাতে এসে আমাদের সাধারণ শিক্ষার্থীদের উপর পুলিশ বর্বরিত হামলা চালাইছে। আমরা বুক পেতে দিয়েছি, আমাদের বেশ কয়েকজন সহযোদ্ধা অসুস্থ হয়েছে, তারপরে আমরা বলছি আমাদের জীবনের বিনিময় হলো, রক্তের বিনিময় হলো 35-এর সমাধান চাই। ভাই স্টাডি করতে করতে আমার শেষ, 17টা গুনে গুনে ভাইবা দিছে, এই পর্যন্ত আমার জব হলো না। 17টা চাকরি ভাইবার ভিতরে আমি একটা বেলিট না, কেয়ার বলে কোটা, কেয়ার বলে সুপারিশ। ইউনিভার্সিটি আমরা জুনিয়র, সুতরাং সরকারি চাকরিজীবী হিসেবে একটা কর্মকর্তা হিসেবে আমাদের প্রতি তো তাদের দায়বদ্ধতা আছে। তারা এখানে আসতে সমস্যা কোথায়? তারা এখানে এসে আমাদের সাথে কথা বলুক। আমরা শান্তি শৃঙ্খলভাবে আমরা আমাদের কর্মসূচি পালন করছি। না বিশৃঙ্খলাকারী না, আমরা সাধারণ নিরীহ শিক্ষার্থী। অন্তত আমাদের সকল সমন্বয়ক যারা আছে তাদেরকে যদি ডাকা হয় সবাই মিলে ওখানে যাবে, অন্তত 10 থেকে 12 জন আমরা যাব। আমাদের কথা যদি উনি শুনে আমরা অত্যন্ত শান্তি শৃঙ্খলভাবে, অথবা যদি 12 জন যেতে ওনার যদি কোনো সমস্যা হয় উনি আমাদের কাছে আসুন, উনি এসে আমাদের সাথে কথা বলুক। আমরা অত্যন্ত শান্তি শৃঙ্খলভাবে আমাদের কর্মসূচি পালন করে আসছি। ইভেন কথা দিলাম আমাদের ভিতরে কোনো উচ্ছৃঙ্খলতা থাকবে না না না। প্রধান উপদেষ্টার সাথে দেখা করার জন্য না, দাবি জানার জন্য। তো 12 বছরের দাবি নতুন করে জানার কি আছে? প্রথম কথা। দ্বিতীয় কথা, তারপরে যদি জানার দরকার হয় ওনারা তো আমাদের মাঝে আসতে পারে। ওনারা হয়তো আমাদের কয়েক জেনারেশন ইউনিভার্সিটি সিনিয়র বড় ভাই, আমরা জুনিয়র।